গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না সরি, গুড মর্নিং বলবো না, কারণ মর্নিং হয়ে গেছে অনেকক্ষণ। আর এখন বাজে হচ্ছে 11:15। তো হ্যাঁ, বলা তো যায় 11:15, 12টা বাজেনি তো, তাহলে তো মর্নিং হয়। কি বলছো? হ্যাঁ, তো যাই হোক, মর্নিং মর্নিং আমি ভেবেছি 12টা পার হয়ে গেছে। উঠেছি আজকে 9টার দিকে উঠেছি। উঠে তারপরে একটা অ্যাডের ভিডিও ছিল, সেটা শ্যুট করে আমি আর কি ব্র্যান্ডকে পাঠালাম। তো অ্যাপ্রুভ হয়ে গেছে, ভিডিওটা পাবলিক করলাম। করে তাই এখন ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি। ব্লগটা পোস্ট করলাম, করে তাই এখন আরেকটা কন্টিনিউ করলাম। তো আজকে রান্না করব হচ্ছে ধোকা। মা বললো যে কিনে নিয়ে এসছিস, তাহলে কর ওটা। আর মা একবারে স্নান টান করে পুজো দিয়ে চলে আসলো। উপরে কিছু কাচারও ছিল, জামা কাপড় কেচে কুচে চলে আসলো, উপর থেকে নিচ্ছি। চলো এখন ভিডিওটা শুরু করলাম, দেখা যাক কতদূর করতে পারি। সুন্দরী এসছে অনেকদিন বাদে। সুন্দরী আবার বেবি হয়েছে, কোথায় আছে জানি না, কারণ এবারের বেবিগুলো আমাদের এখানে নিয়ে আসেনি। ও শুধু ইয়ে করে আর শিয়ালে নিয়ে যায়। আমাদের আলাদাই ক্যালি। এই দেখো একটা আঁচড়ি হয়েছে, সেটাকে বাঁধলাম এখন চুল দিয়ে, একটুখানি বেঁধেছি। তো তুই তো জড়াতেই দিচ্ছিস না, তুই তো করছিস বসে বসে। আর এটা ধরে টানলে উঠে আসে না, টানতে হবে না। হ্যাঁ সত্যি, আমারও এসছে। একটা ইয়ে তুলতে গিয়ে কি করছে, গলারতেও বাদ দিবি। হ্যাঁ বাদ দিবি গলাতে। ওই দেখো দিদি, এবার মাথাতে চুল খোলাও। এই যে ধোকাটা নিয়ে এসেছিলাম ঘোষবাড়ির থেকে, তো এটা এখন রান্না করব। আর সব কিছু এখানে দেওয়া আছে, এটা তো খুব ইজি। এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, গোলাবো তাই। আমি আমার মার রান্নার সুবিধার্থে নিয়েছিলাম 11-র এই গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচারটা। সত্যি বলতে এখন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব ইজিলি এগ বয়েল হয়ে যায়। আজকে বানাবো হচ্ছে ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো কলা, আর এখানে যাবে হচ্ছে ওটস, এগুলো দিয়ে সব। বুঝছো তো, এই যেহেতু এখন আমের সময়, একটা আম খাওয়া যেতেই পারে, তাই যে বানালাম হচ্ছে ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো কলা ওটস এগুলো দিয়ে। আর মাকেও দিলাম। কেমন লাগলো? তুমি তাই খেয়ে নিলে, কেমন লাগছে? মোটামুটি না ভালো? না না ভালো। আম কি আছে, টক না? অনেক টক। আমি ভাবলাম যে মিষ্টি হবে, ও বাবা টক। গাছ পাকা আম টকো টকো। তাই যে এখানে এখন বসলাম খাওয়া দাওয়া করতে দুপুরের। আজকে মেনুতে আছে টুরুং টারাও এসছে, শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে ধোকা। দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছাদে, গিয়ে ব্র্যান্ডের ভিডিও ছিল, শ্যুট করলাম। এখন মা বলছে যে চা খাবে, তাই আসলাম চা করে দেব। আমার ঘরে এখনো বিছানার চাদর পাতা হয়নি, তো দেখি আজকে বেড কভার মা দিয়ে গেছে, ওখানে রেখেছে, আর ব্ল্যাঙ্কেটটা দিয়েছে যে তুলে রাখতে, তো ওটাও তোলা হয়নি, আর বিছানার চাদরটাও পাতা হয়নি। দেখি করব। আগে ব্র্যান্ডকে ভিডিওটা শ্যুট করে পাঠিয়ে দিলাম, কারণ ওটাতে অ্যাপ্রুভ হতে সময় লাগবে, ওই জন্যই। যাই হোক, এখন করে দিই, চা করে দিই। এই যে সন্ধ্যাবেলা এখন বিছানার বেড কভারটা পাতা হবে। অনেকদিন হয়ে গেল, মানে 2 দিন হলো আর কি বেড কভার তুলেছি, বাট পাতা হচ্ছে না। তো আজকে আমার মনে পড়লো যে হ্যাঁ বেডশিটটা পাততে হবে, ওই জন্যই এখন চলে আসলাম সন্ধ্যাবেলা। এই যে ঝড় বৃষ্টি উঠে এসছে, কি দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি, ঝমঝমিয়ে। এই দেখো কি দারুণ বৃষ্টি হচ্ছে।
যেন অনেকটা টাইম ধরে বৃষ্টি হয়, তাহলে গরমটা চলে যাবে। আহা, আমি মা লাগাচ্ছিলাম বসে বসে, এই যে তার মধ্যে চলে গেল কারেন্ট। আর কি করা যাবে, তাই মাকে বললাম যে ধরে ছোট করে নাও, কেটে নিই পুঁথিগুলো, এই মালাগুলো। করছে এরা তো, দেখাবো না তোরা ও কাজ করছিস। দেখো একটা স্প্রাইটের মধ্যে ও ইয়ে করছে, কি বলে ওর নাম, ক্যাম্প, না না স্প্রাইট। ভালো লাগছে, খা খেয়ে দেখো। তোমার ক্যাম্পার সাথে ফ্রুটি মিশাচ্ছি, দেখো মিশিয়েছে এর মধ্যে। নাও তুমি খাও। হ্যাঁ তুমি খাও। না আমি খাচ্ছি না সব, তুমি খাও বাবা। আজকে দাদা ভাই আম এনেছে, পুরো একদম গাছ পাকা সব হিমসাগর। তো এখন আর কি, এই তখন সকালে খেয়েছি, এই যে এখন ভাবছি যে রাতে খাই, মানে একবারে রুটি দিয়ে হয়ে যাবে। এটা মনে হয় সিঁদুর টোকা একটা ছোট্ট এর মধ্যে চলে এসছে। এই যে এখন রাতের খাওয়া দাওয়া, ওটসের রুটি, এখানে আছে হচ্ছে ধোকা, যেটা আর কি দুপুরে রান্না করা হয়েছিল, ঠিক আছে, আর এখন দই, আর এখানে আছে শাক ভাজা। আজ অনেকগুলো দিন বাদে বেশ একদম জমিয়ে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে বাইরে, খুব ভালো জানো তো। খেয়ে এসে জোয়ান ফোটানো জলটা খেয়ে ভিডিও এডিট করছিলাম, একটা আর কি প্রমোশনাল ভিডিও ছিল, তো সেটা এডিট করে ব্র্যান্ডকে পাঠিয়ে দিলাম, তারপরে এমনি ব্লগও আর কি এডিট করলাম। যাই হোক, এখন অনেক ঘুম পাচ্ছে। তো মানে এই ঘুমটা যদি আমি ইয়ে করি না, যে না ঘুমাই এখন ফোন দেখতে বসি, তাহলে হয়ে যাবে মুশকিল। মনে হবে যে ঘুমটা যেই ভেঙে যায় আর ঘুম আসতে চায় না, তারপরে গিয়ে সেই ভোরবেলার দিকে ঘুম আসে। তো ভাবছি যে এই ঘুমটা নষ্ট করবো না, ঘুমাবো। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমও ভালো হবে রাতে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন ঘুমাবো। আবার আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।